দলীয় দাসত্বের রাজনীতি বন্ধ না হলে সংবিধান সংস্কার করেও লাভ হবে না বলে মত সাবেক আইন প্রণেতাদের। গণপরিষদ বা সংসদ না থাকায় সংবিধান সংশোধন বা পুনর্লিখনের সুযোগ নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনাই হবে মূল চ্যালেঞ্জ। রাজধানীতে সংবিধান সংস্কার বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই গোলটেবিল বৈঠক। এতে অংশ নিয়ে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, সংবিধানের মৌলিক কাঠামো বাতিল করতে গিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে না। নতুনভাবে সংবিধান লেখার মতো ঐক্যমত এই মুহূর্তে দেশে নাই। সংবিধানে অনেক জিনিস কাঠামোগতভাবে ডিফেক্টিভ না, প্র্যাকটিসে গিয়ে ডিফেক্টিভ হয়েছে, কিন্তু সংবিধানে অসংখ্য ভালো জিনিস আছে। নতুন করে লিখতে গেলে সেই ভালো জিনিসগুলো হয়তো চলে যাবে। বিপ্লবী সরকারের সামনে সংবিধান আঁকড়ে ধরে থাকার বাধ্যবাধকতা নেই বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী নুরুল আমিন ব্যাপারী। বিপ্লবী সরকারের যে সাহস প্রয়োজন সেই সাহসটা মনে হয় পাচ্ছে না। আর আমি দুঃখিত, আমি বিএনপির নামই বলি, বিএনপি এলোমেলো যেভাবে কথা বলা শুরু করছে, বিএনপি নিকট থেকে আমি এটা আশা করি নাই। কারণ প্রেসিডেন্টকে নিরজ্জভাবে সমর্থন দেয় কিভাবে বলেন। বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারানা বলেন, সংসদীয় পদ্ধতিতে অতীতের কোনো রাষ্ট্রপতি মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারেননি। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলি, চুপ্পু আর হাসিনার ক্ষমতার ভারসাম্য হলে কি বা যায় আসে? মানে চুপ্পুর পক্ষে কি হাসিনাকে কন্ট্রোল করা সম্ভব? যারা যারা বাংলাদেশে যখন যখন রাষ্ট্রপতি হয়েছেন পার্লামেন্টারি সিস্টেমে, তারা কি ন্যূনতম কোনো স্বাধীন মত বা স্বাধীন সত্তার কোনো প্রমাণ প্রকাশ রাখতে পেরেছেন? পারেন নাই। বদরুদ্দোজা চেষ্টা করেছিল, হি হ্যাড টু লিভ হিজ অফিস। জুলাই বিপ্লবের আগের রাজনীতির ধারা বদলে দিতে না পারলে 24-এর আন্দোলনের সুফল জনগণ পাবে না বলে মত বক্তাদের। বাকি অনুচ্ছেদগুলো অ্যামেন্ডমেন্ট করা যাবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যদি রেফারেন্ডাম হয়।